তো ডাব্লিউডাব্লিউ পরবর্তী পেপার ভিউ হতে যাচ্ছে এলিমিনেশন চেম্বার পেপার ভিউ, যা কিনা মাত্র অনুষ্ঠিত হতে আর কয়েকদিন বাকি। আর 2025-এ এবার এলিমিনেশন চেম্বার পেপার ভিউটি একটি গ্রেটেস্ট পেপার ভিউ হতে যাচ্ছে, যার কারণে আজকের এই ভিডিওতে জানাবো যে এই 2025-এ এলিমিনেশন চেম্বার পেপার ভিউর জন্য যে কটি ম্যাচ কনফার্ম হয়েছে সে কটি ম্যাচের মধ্যে কোন রেসলারকে জিততে দেখা যেতে পারে এবং এবার এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে কোন রেসলার রিটার্ন আসতে পারে এবং শকিং কী দেখা যেতে পারে। তো সে সম্পর্কে জানানোর চেষ্টা করব আজকে এই ভিডিওটিতে। তো সর্বপ্রথম ম্যাচ নিয়ে আলোচনা করব কেভিন ওলেন্স এবং স্যামি জায়নের মধ্যে। তো আপনারা যেমনটা দেখেছিলেন যে এবার মানি নাইট রতে এসে কেভিন ওলেন্স দিয়ে ভয়ঙ্কর আক্রমণ করেছিল স্যামি জায়নকে, এবং কেভিন ওলেন্স রিজন হিসেবে বলেছিল যে তাকে এবার রয়্যাল রাম্বল পেপার ভিউতে স্যামি জায়ন তার বন্ধু হয়ে সাহায্য করেনি, যার কারণে তিনি এবার স্যামি জায়নকে আক্রমণ করেছে। পরবর্তীতে এদের ম্যাচটি কনফার্ম হয় এবার 2025-এ এলিমিনেশন চেম্বার পেপার ভিউর জন্য। যেহেতু এবার এলিমিনেশন চেম্বার পেপার ভিউটি কানাডাতে হতে যাচ্ছে, স্যামি জায়ন এবং কেভিন ওলেন্স তারা কানাডাতে থাকে, তাহলে এই ম্যাচটির মধ্যে কে জিততে পারে? দেখুন, ডাব্লিউডাব্লিউ এবার হয়তো কেভিন ওলেন্স এবং স্যামি জায়নের এদের ম্যাচটি অনুষ্ঠিত করতে পারে রেসলম্যানিয়া 41-এ, তেমনটা রিপোর্ট থেকে জানা যাচ্ছে। যার কারণে যতটুকু অনুমান করা যায় যে এই ম্যাচটির মধ্যে হয়তো দেখা যেতে পারে যে এই ম্যাচটির মধ্যে র্যান্ডি অর্টন তিনি রিটার্ন এসে কেভিন ওলেন্সকে আক্রমণ করতে পারে এবং পরবর্তীতে এদের স্টোরিলাইন কন্টিনিউ থাকতে পারে এবং এদের ম্যাচটি রেসলম্যানিয়া 41-এ গিয়ে দেখা যেতে পারে। আর নয়তো এই ম্যাচটির মধ্যে হয়তো স্যামি জায়ন তিনি হারিয়ে দিতে পারে কেভিন ওলেন্সকে, পরবর্তীতে আবার স্যামি জায়নকে আক্রমণ করবে কেভিন ওলেন্স। আপনারা যেমন দেখেছিলেন যে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে যখন কোরোস তিনি হারিয়ে দিয়েছিল কেভিন ওলেন্সকে, পরবর্তীতে আবার কেভিন ওলেন্স তিনি কোরোসকে আক্রমণ করে পরবর্তীতে এদের লাস্ট ম্যাচ দেখা যায় 2025-এ রয়্যাল রাম্বল পেপার ভিউতে। তো তেমনটাই দেখা যেতে পারে যে স্যামি জায়ন তিনি কেভিন ওলেন্সকে হারিয়ে দিতে পারে, পরবর্তীতে কেভিন ওলেন্স আবার তিনি স্যামি জায়নকে আক্রমণ করলো এবং তাদের লাস্ট ম্যাচ দেখা যেতে পারে রেসলম্যানিয়া 41-এ। তো এবার এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে হয়তো স্যামি জায়ন তিনি জিতে দিতে পারে কেভিন ওলেন্সকে হারিয়ে। পরবর্তীতে এবার এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে একটি ওমেন্সের ট্যাগ টিম ম্যাচ দেখা যাবে। সেই ম্যাচটি দেখা যাবে নায়া জ্যাক্স ক্যান্ডিস লে ভার্সেস টিফানি স্ট্র্যাটাসের মধ্যে। আপনারা এবার স্ম্যাকডাউনে যেমনটা দেখেছিলেন যে টিফানি এবং নায়া জ্যাক্সের মধ্যে একটি স্ম্যাকডাউন ওমেন চ্যাম্পিয়নশিপের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। সেই ম্যাচটি ডিসকুয়ালিফিকেশনের মাধ্যমে শেষ হয়ে গেলে পরবর্তীতে টিফানিকে ভয়ঙ্করভাবে আক্রমণ করে ক্যান্ডিস লে এবং নায়া জ্যাক্স মিলে। ঠিক সেই সময় টিফানিকে সেভ করতে হয় স্ট্র্যাটাস, পরবর্তীতে স্ট্র্যাটাসকেও ভয়ঙ্করভাবে আক্রমণ করে নায়া জ্যাক্স এবং পরবর্তীতে তারা সে জায়গা থেকে পালিয়ে যায় এবং পালিয়ে যাওয়ার পর সে জায়গায় দেখা যায় যে এক পর্যায়ে টিফানি নায়া জ্যাক্স এবং ক্যান্ডিস লেকে একটি ট্যাগ টিম ম্যাচের জন্য কনফার্ম করে দেয় এবার এলিমিনেশন চেম্বার পেপার ভিউর জন্য, এবং এদের ম্যাচটি কনফার্ম হয়ে গিয়েছে। তাহলে এই ম্যাচটির মধ্যে কে জিততে পারবে? দেখুন, এই বিষয়ে আপনারা 100% কনফার্ম করে বলতে পারে যে এই ম্যাচটির মধ্যে স্ট্র্যাটাস এবং টিফানি জিতবে। তার কারণ হচ্ছে যে আর কয়েকদিন পর টিফানি তার ওমেন্স চ্যাম্পিয়নশিপটি ডিপেন্ড করবে এবার রেসলম্যানিয়া 41-এ শার্লেট ফ্লেয়ার এগেনস্টে। আর অপরদিকে স্ট্র্যাটাস হচ্ছে তিনি কানাডার বাসিন্দা, যার কারণে এবার এলিমিনেশন চেম্বার পেপার ভিউটি যেহেতু কানাডাতে হতে যাচ্ছে, যার কারণে এই ম্যাচটির মধ্যে ক্যান্ডিস লে এবং নায়া জ্যাক্স তারা কোনো মতনে সেই ট্যাগ টিম ম্যাচটি জিততে পারবে না, যার কারণে এই ট্যাগ টিম ম্যাচটি স্ট্র্যাটাস এবং টিফানি জিতে নেবে, হারিয়ে দিবে নায়া জ্যাক্স এবং ক্যান্ডিস লেকে। তো এই বিষয়ে আপনাদের কি মনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তীতে একটি ওমেন্সের নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচ দেখা যাবে রেসলম্যানিয়া 41-এর জন্য। সেই ম্যাচটি দেখা যাবে লিভ মর্গান ভার্সেস প্রিয়াঙ্কা বেলার ভার্সেস অ্যালেক্সা ব্লেস ভার্সেস ভেলি ভার্সেস রক্সি ভার্সেস নিয়মের মধ্যে। তাহলে এই নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটি কে জিতবে? দেখুন, প্রথমত এই ম্যাচটির মধ্যে বেলি জিতবে তার কোনো প্রশ্নই আসে না, কারণ বেলি কিছুদিন আগে চ্যাম্পিয়ন রয়েছে, এখন ডাব্লিউডাব্লিউ বেলিকে তেমন কোনো বুকিং দিচ্ছে না। আর রক্সি তিনি জিতবে তার কোনো প্রশ্নই আসে না, নিয়মিত তিনি কোনো মতনে এই নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটি জিতবে না, কারণ নিয়মিকে ডাব্লিউডাব্লিউ কখনোই পুজ দিবে না। আর অ্যালেক্সা ব্লেস কিন্তু রিটার্ন এসে তিনি কি জিততে পারে, কারণ এবার ডাব্লিউডাব্লিউ অ্যালেক্সা ব্লেসকে এই নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটি জিততে হবে না, কারণ এবার অ্যালেক্সা ব্লেসকে যেহেতু আঙ্কেল হটের সাথে যুক্ত করেছে, তাকে আঙ্কেল হটের স্টাইলেই দেখা যাবে। আর লিভ মর্গান তিনি তো কিছুদিন আগে চ্যাম্পিয়ন রয়েছে এবং ডাব্লিউডাব্লিউ সমস্ত দর্শকরা আর লিভ মর্গান এবং রিয়া রিপ্লি ম্যাচটি দেখতে চাইছে না রেসলম্যানিয়া 41-এ। আর কিছুদিন আগে যেহেতু লিভ মর্গান তিনি এবার মানি নাইট রয়ে তিনি ওমেন্সের ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়েছে, যার কারণে এই নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটি লিভ মর্গান নাও জিততে পারে। আর রইল প্রিয়াঙ্কা বেলার, এবার প্রিয়াঙ্কা বেলার হয়তো তিনি নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটি জিততে পারে, যার কারণে এবার হয়তো এলিমিনেশন চেম্বার আগে যে মানি নাইট রটি হলো সে মানি নাইট র হয়তো এই ট্যাগ টিম টাইটেলটি এরই জন্য হেরে গিয়েছে, যার কারণে এবার এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে সে নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটি জিতে গিয়ে তিনি রিয়া রিপ্লিকে ফেস করতে পারে রেসলম্যানিয়া 41-এ। তার আগে আপনাদের আরেকটি বিষয় জানিয়ে দিই যে যদি ডাব্লিউডাব্লিউ ওমেন্সের নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটির মধ্যে যদি সঙ্গে কোনো রিটার্ন দেখায়, যার কারণে হয়তো প্রিয়াঙ্কা বেলার
তিনি হেরে যেতে পারে। সে রিটার্ন হতে পারে জেট কালি যদি রিটার্ন আসে এই ওমেন্সের নাম্বার 1 কোয়ার্টার হিসেবে ম্যাচটির মধ্যে, তাহলে হয়তো প্রিয়াঙ্কা বালা তিনি নাও জিততে পারে। এবং যদি ডাব্লিউ প্ল্যান করে এবার জেট কালি এবং প্রিয়াঙ্কার একটি সিঙ্গেল ম্যাচ এবার রেসলম্যানিয়া 41-এ, যার কারণে সে নাম্বার 1 কোয়ার্টার হিসেবে ম্যাচটি না জিততে পারে, প্রিয়াঙ্কা বালা দেখা যেতে পারে অন্য কাউকে জিততে। আর যদি ডাব্লিউডাব্লিউ এবার এলিমিনেশন চেম্বার পেপার-ভিউতে জেট কালিকে না রিটার্ন করে এবং ডাব্লিউডাব্লিউ যদি না প্ল্যান করে থাকে প্রিয়াঙ্কা বালার এবং জেট কালির ম্যাচটি, তাহলে আপনার 100% কনফার্ম ধরে নিতে পারেন যে সে এলিমিনেশন চেম্বার পেপার-ভিউর নাম্বার 1 কোয়ার্টার হিসেবে ম্যাচটি জিতে যাবে প্রিয়াঙ্কা বালার এবং রিয়া রিপ্লির মধ্যে একটি ম্যাচ দেখা যাবে এবার রেসলম্যানিয়া 41-এ। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তীতে এবার এলিমিনেশন চেম্বার পেপার-ভিউতে একটি সেগমেন্ট দেখা যাবে রক এবং কোডি রোডসের। সে জায়গায় কোডি রোডস রককে জানাবে যে তিনি তার সিদ্ধান্ত কি নিল, তিনি রকের সাথে যাবে নাকি তিনি তার মতনে কাজ করবে। আপনারা এবার স্ম্যাকডাউনে যেমনটা দেখলেন যে সে জায়গায় রক এসে কোডি রোডসকে বলে যে তার আন্ডারে যেন কোডি রোডস কাজ করে, তার চ্যাম্পিয়ন হয়ে যেন কোডি রোডস থাকে, এবং তার উত্তরটি তিনি জানতে চায় এবার এলিমিনেশন চেম্বার পেপার-ভিউতে। যার কারণে এবার 2025 এলিমিনেশন চেম্বার পেপার-ভিউটি আরও হাইপ হয়ে গিয়েছে। তাহলে এবার কোডি রোডস কি তিনি আসলে রকের সাথে যাবে? দেখুন, বর্তমানে কিছু রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এবার কোডি রোডস তিনি হিল টার্ন করতে পারে, হিল টার্ন করে তিনি রকের সাথে যুক্ত হতে পারে। দেখুন, আমার যতটুকু মনে হয় যে রক এবং কোডি রোডস এই পুরো সেগমেন্টটি ডিপেন্ড করছে মেন্সের সেই নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটি, তার মধ্যে কে জিতবে পুরো সেগমেন্টই কিন্তু আমার যতটুকু মনে হয় যে এই রক কোডি রোডসের উপরে ডিপেন্ড করছে। আর আমার যতটুকু মনে হয় যে হয়তো রকের আন্ডারে নাও যেতে পারে কোডি রোডস, তেমনটা অনেকে ধারণা করছে এবং অনেকে বলছে যে এবার মানি নেটওয়ার্ক যেভাবে কোডি রোডস তিনি সেথ রোলিন্সের সাথে কথা বলে, যার কারণে হয়তো রকের সাথে যুক্ত হতে পারে কোডি রোডস। তো এই বিষয়ে আপনারা 100% কনফার্ম করে দিতে পারে যে এবার কোডি রোডস তিনি না যুক্ত হবে, রকের সাথে না যাবে তার চ্যাম্পিয়ন হয়ে কাজ করতে। তো সরাসরি কোডি রোডস তিনি রককে না বলে দেবে তিনি তার আন্ডারে কাজ করবে না। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয়, রকের আন্ডারে কি কোডি রোডস যাবে? পরবর্তীতে এলিমিনেশন চেম্বার পেপার-ভিউ একেবারে মেইন ইভেন্টে দেখা যাবে মেন্সের একটি নাম্বার 1 কোয়ার্টার হিসেবে ম্যাচ রেসলম্যানিয়া 41-এর জন্য। সেই ম্যাচটি দেখা যাবে জন সিনা ভার্সেস লোগান পল ভার্সেস ড্রু ম্যাকইন্টায়ার ভার্সেস সেথ রোলিন্স ভার্সেস সিএম পাঙ্ক ভার্সেস ডেমিয়ান প্রিস্টের মধ্যে। তাহলে এই ম্যাচটি জিতবে কে? দেখুন, এই 6টি রেসলারই কিন্তু ডিজার্ভ করে সেই নাম্বার 1 কোয়ার্টার হিসেবে ম্যাচটি জিতে রেসলম্যানিয়া 41-এ মেইন ইভেন্ট করতে কোডি রোডসের সাথে। আর এলিমিনেশন চেম্বার পেপার-ভিউর মধ্যে যে কটি ম্যাচ হতে যাচ্ছে তার মধ্যে মেন্সের এই নাম্বার 1 কোয়ার্টার হিসেবে ম্যাচটি ধারণা করা সবচেয়ে মুশকিল হয়ে যাচ্ছে। আর এই ম্যাচটির মধ্যে কিছুটা ইফেক্ট পড়তে পারে কোডি রোডসের সেই সিদ্ধান্তটি। কোডি রোডস যদি রকের সাথে জিততে রাজি হয়ে যায় তাহলে এই ম্যাচটির মধ্যে সিএম পাঙ্ককে হয়তো জিততে দেখা যেতে পারে, কারণ এই এলিমিনেশন চেম্বার পেপার-ভিউতে রোমান রেইন্স সেই সময় এসে সেথ রোলিন্সকে আক্রমণ করতে পারে, কারণ সেথ রোলিন্স তিনি রয়্যাল পেপার-ভিউতে রোমান রেইন্সকে আক্রমণ করেছিল। যার কারণে রোমান রেইন্স এসে সেই এলিমিনেশন চেম্বার পেপার-ভিউতে সেথ রোলিন্সকে আক্রমণ করে তাকে এলিমিনেট করে দিবে। আর জন সিনা এবং লোগান পলের একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে এলিমিনেশন চেম্বার পেপার-ভিউর যে রেসলম্যানিয়াটি হতে যাচ্ছে সেই জায়গায়, তেমনটাই রিপোর্ট থেকে জানা যাচ্ছে। যার কারণে লোগান পল তিনি জন সিনাকে তার নকআউট পাঞ্চ দিয়ে তাকে এলিমিনেট করে দিতে পারে। এবং যদি ক্লিয়ারলি বলা যায় যে এই ম্যাচটির মধ্যে যদি কোডি রোডস রাজি হয়ে যায় তাহলে এই ম্যাচটির মধ্যে সিএম পাঙ্ককে জিততে দেখা যেতে পারে। আর যদি কোডি রোডস তিনি রকের আন্ডারে যেতে না চায় এবং রকের চ্যাম্পিয়ন হয়ে যদি না কাজ করতে চায়, তাহলে এই ম্যাচটির মধ্যে হয়তো দেখতে পারেন যে রক তিনি এই ম্যাচটির মধ্যে তার পাওয়ার ব্যবহার করে ঢুকে যাবে, কারণ অনেকবারে দেখা গিয়েছি 6 জনের মধ্যে যে নাম্বার 1 কোয়ার্টার হিসেবে ম্যাচটি অনুষ্ঠিত হয় সে জায়গায় 7 জনের মধ্যে হয়েছে। যার কারণে এবার এলিমিনেশন চেম্বার পেপার-ভিউতে সে জায়গায় হয়তো রক তিনি নিজে ঢুকে যাবে, আর নয়তো তার ব্যবহার করে তিনি রোমান রেইন্সকে ঢুকে যাবে। যার কারণে এই এলিমিনেশন চেম্বার পেপার-ভিউতে রোমান রেইন্স নাম্বার 1 কোয়ার্টার হিসেবে ম্যাচটি জিতে তিনি কোডি রোডসকে ফেস করবে রেসলম্যানিয়া 41 আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য। আর এই ম্যাচটির মধ্যে যদি কোনো কিছু ইন্টারফেয়ার দেখা না যায়, কাউকে ঢুকতে না দেখা যায়, তাহলে এই ম্যাচটি যদি ক্লিয়ারলিভাবে শেষ হয় হয়তো এই ম্যাচটির মধ্যে জন সিনা তিনি জিতে যেতে পারে। জন সিনা এবার এলিমিনেশন চেম্বার পেপার-ভিউ নাম্বার 1 কোয়ার্টার হিসেবে ম্যাচটি জিতে হয়তো কোডি রোডসকে ফেস করতে পারে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয়, এই 2025-এর এই এলিমিনেশন চেম্বার পেপার-ভিউ নাম্বার 1 কোয়ার্টার হিসেবে ম্যাচটি যে 6 রেসলারের মধ্যে হতে যাচ্ছে, এই 6 রেসলারের মধ্যে কোন রেসলার জিতে কোডি রোডসকে ফেস করবে রেসলম্যানিয়া 41-এ মেইন ইভেন্ট করতে আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য, তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই জানিয়ে দিবেন। আর ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর এই ছোট রেসিং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওটিতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।